আসামের গুয়াহাটি স্টেডিয়ামে সাউথ আফ্রিকা ৪৮৯ রান করার পরে ভারতীয় ফ্যানেরা ভাবছিল কিভাবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে জেতা যাবে, কারণ সময় কম। কিন্তু তৃতীয় দিনের খেলা শেষে জিত হার তো দূরের কথা, ড্র করতে পারলেই ভারতের বড় জিত হয়ে যাবে এই ম্যাচে। কারণ ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ২০১ রানে অল উইকেট হয়ে গেছে। ভাগ্য ভালো সাউথ আফ্রিকা ফলো অন করেনি আর ইন্ডিয়াকে আবার ব্যাট করতে পাঠায়নি, কারণ ফলো অন বাঁচাতে ইন্ডিয়াকে করতে হতো ২৯০ রান। ১৫১ ওভার ফিল্ডিং করার পরে ২০১ রানে অল উইকেট। এরপরে আবার যদি ব্যাট করতে পাঠাতো তাহলে ভারতীয় ব্যাটসম্যানদের কিন্তু মোরাল ডাউন থাকতো আর অনেক বড় প্রবলেম হয়ে যেত। কিন্তু ভারতের যে আজ এই টেস্ট ক্রিকেটে এই অবস্থা, তার দোষ কার? ব্যাটসম্যান, বোলার, না কোচ নিজেই, নাকি পিচ? প্রথমে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার মধ্যে যে গুয়াহাটি টেস্টের স্কোর কার্ড সেটা দেখে নিই। সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শুরুতে। ব্যাটিং করতে নেমে ১৫১ ওভার ব্যাট করে তারা ৪৮৯ রান করে। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করে মুত্তুস্বামী ১০৯ রান। আমি কিন্তু প্রথম টেস্টে এই মুত্তুস্বামীর কথা বলেছিলাম কেন সাউথ আফ্রিকা খেলায়নি। এছাড়াও মার্কো জনসন ৯১ বলে ৯৩ রানের এক ঝোড়ো ইনিংস খেলে, যেখানে সে ৭টা ৬ মারে। সাউথ আফ্রিকান ক্রিকেটে কিন্তু এটা একটা রেকর্ড। এখানে বলে রাখি, ভারতীয় টোটাল ব্যাটসম্যানরা মিলে কিন্তু ৭টা ৬ মারতে পারেনি এক ইনিংসে। এরপর আর কি ২০২৪ সালে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরে এবার সাউথ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পালা। আর ২৫ বছর পর সাউথ আফ্রিকার সামনে ভারতের মাটিতে সিরিজ জয়ের কিন্তু সুযোগ রয়েছে, কারণ লাস্ট টাইম সাউথ আফ্রিকা সিরিজ জিতেছিল ইন্ডিয়াতে ১৯৯৯ সালে। এই সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু ভারতীয় ফ্যানদের একটা আশা ছিল যে এই দুটো ম্যাচ ভারত জিতবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে যে পয়েন্টস টেবিল সেখানে নিজেদেরকে উপরের দিকে নিয়ে যাবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। সাউথ আফ্রিকার হয়ে মার্কো জনসন ৬ উইকেট নিয়েছে আর হারমাত ৩ উইকেট নিয়েছে। মজার ব্যাপার এই যে ভারতের পিচে এসে মার্কো জনসন ৬ উইকেট নিয়েছে, ৬টা বাউন্সারে উইকেট নিয়েছে। একটা সময় ভারত ওপেনিং পার্টনারশিপে ৬৩ রান তোলে 0 উইকেটে, আর ৯৫ রানে ২ উইকেট থেকে ১২২ রানে ৭ উইকেট এই কোলাপস হয়ে যায়। ১৯৮৪ সালের পর এই প্রথম আবার ২৬ রানে ৫ উইকেট পড়ে গেল। এই খেলা দেখার পরে ভারতের ফ্যানদের মনে হতে পারে সাউথ আফ্রিকা যখন ব্যাট করছিল তখন হয়তো অন্য পিচ ছিল, আর ইন্ডিয়া যখন ব্যাট করেছে তখন আলাদা পিচ। অর্থাৎ সাউথ আফ্রিকা যখন ব্যাট করছিল তখন ফ্ল্যাট পিচ বা রোডের মতো পিচ ছিল, আর ইন্ডিয়া যখন ব্যাট করছিল তখন র্যাঙ্ক টার্নার বা ঘূর্ণি পিচ। দ্বিতীয় দিনের শেষে কিন্তু কুলদীপ যাদব এমনটাই বলেছিল যে এই পিচ রোডের মতো, এখানে বোলারদের কোনো সাহায্য নেই। এখন অব্দি ভারতের ২ টেস্ট মিলে সবথেকে বেশি বল খেলেছে অ্যাজ এ ব্যাটার সে কিন্তু কুলদীপ যাদব, ১৩৪ বল। বোলিংয়ে মার্কো জনসন ৬টা উইকেট নিয়েছে, ৬টা কিন্তু বাউন্সারে উইকেট নিয়েছে। তাহলে ভাবুন টেস্টে ভারতের কি অবস্থা। তাহলে দোষটা কার? কোচ গৌতম গম্ভীর, না পিচ, না ব্যাটার, না বোলার? র্যাঙ্ক টার্নারে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং করতে পারে না আর বোলাররা স্পোর্টিং উইকেটে উইকেট পায় না। তাহলে কোন পিচে খেললে ভারতীয় ব্যাটাররা রান পাবে আর বোলাররা উইকেট পাবে? অথচ ফ্ল্যাট পিচ হোক বা র্যাঙ্ক টার্নার হোক, সাউথ আফ্রিকান ব্যাটাররা রান পাচ্ছে, বোলাররা উইকেট পাচ্ছে। টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার আজকের এই অবস্থার জন্য কে দায়ী বা কি কারণ সেটা আমি খুঁজে বার করার চেষ্টা করেছি। প্রথমে কথা বলবো র্যাঙ্ক টার্নার পিচ নিয়ে। ২০২৪ সালের পর একের পর এক র্যাঙ্ক টার্নারের পিচে খেলা হয়েছে, তাই ব্যাটসম্যানরা স্পোর্টিং উইকেটে ব্যাটিং করতে ভুলে গেছে আর বোলাররা উইকেট নিতে ভুলে গেছে। ব্যাটসম্যানরা যখন স্পোর্টিং উইকেটে ব্যাট করছে তখন তাদের মাথায় ঘুরছে ওই ঘূর্ণি পিচের কথা, তার ফলে রাশ শট খেলে আউট হয়ে যায়। দ্বিতীয় কারণ ব্যাটিং অর্ডার শাফেল। টেস্ট ক্রিকেটে কিছু কিছু পজিশনের জন্য স্পেশালিস্ট ব্যাটার দরকার হয়, কিন্তু ভারতীয় এই টিমে কিন্তু ব্যাটিং অর্ডার একের পর এক চেঞ্জ করা হচ্ছে। কখনো ওয়াশিংটন সুন্দরকে ৩ নম্বর খেলানো হচ্ছে, কখনো সাই সুদর্শনকে। তৃতীয় কারণ কোচ গৌতম গম্ভীর নিজেই। ২০২৪ সালে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দোষ দিয়েছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের পরে, এবার কাকে দোষ দেবেন? আইপিএল বেসিসে কোনো প্লেয়ারকে টেস্ট ম্যাচ খেলানো উচিত নয়, এটা বোধহয় গৌতম গম্ভীর ভুলে গেছিলেন। আর স্পোর্টিং উইকেটে না খেলে খেলে ইন্ডিয়ার এই অবস্থা। যে প্লেয়ারটাই নিজের দমে ইন্ডিয়াকে টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বরে নিয়ে এসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ২বার খেলিয়েছে, তাকে রেসপেক্ট না করা। আশা করি ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ জিততে না পারলেও ড্র করবে আর নিজেদের সম্মান বাঁচাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।